রোজার ঈদের আমেজ শেষ না হতে হতেই কুরবানি ঈদ চলে আসে। মনে হয় যে খুব দ্রুত এই 2.5 মাস বা 2 মাস চলে যায়, কিভাবে যে চলে যায় বোঝাই যায় না। যাই হোক, আজকে মূলত বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্যই হচ্ছে কুরবানি ঈদের শপিং করা, প্লাস হচ্ছে গিয়ে বাজার করব, প্লাস হচ্ছে বাসার জন্য এই মাসের কিছু হালকা পাতলা বাজারও করে রাখবো। কারণ ঘন ঘন এই হচ্ছে বাঙালি বাজারে আসাটা খুব মুশকিল। আমার বাসা থেকে 1 ঘন্টা জার্নি করে আসো, আবার বাজার করো, আবার 1 ঘন্টা জার্নি করে বাড়িতে যাও। যাই হোক, এখান থেকে মোটামুটি আমি সব কিছুই কেনার ট্রাই করব। আমি যে দোকানটাতে এখন ঢুকেছি এটা হচ্ছে একটা তার্কিশ দোকান। তো বাজার সদাই করে এখন হচ্ছে ট্রেন স্টেশনে আসলাম। দেখুন মাসু কি করে, একটা দুষ্টু মেয়ে, সে মোজা সব খুলে ফেলছে, মোজা পরবে না। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যে নাসু কেমন করে, দেখছেন একটু ভালো মতো দেখে নেন যে কি দুষ্টু মেয়ে নিয়ে আমি হচ্ছে বাজার করতে আসি একা একা। আর এত পরিমাণ বাজার, তার মধ্যে আবার 5 তলায় নাসুয়াকে উঠাও, বাজার উঠাও, কি যে কষ্ট, কি আর বলবো। এখন হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করতেছি। মিনিট পর আসবে দেখা যাচ্ছে। বাসায় গিয়ে দেখাবো কি কি বাজার করছি, মার্কেটে তো দেখাতে পারি নাই, তাড়াতাড়ি সব করছি। তো বাজার করে নিয়ে আসলাম। রাস্তায় অনেক হচ্ছে বৃষ্টি ছিল, যে কারণে আর ব্লগটা বাহিরে কন্টিনিউ করিনি। আর নাসুয়াকে নিয়ে গিয়েছি সেই কারণে। তো আমি হচ্ছে কলা কিনেছি 2টা, যেহেতু কেউই খায় না, দেড়শোয় আমি 2টা কলা কিনেছি। তারপরে কিনেছি হচ্ছে লেবুটা আমার লাগবে। তারপরে এখানে কিনেছি হচ্ছে আঙ্গুর ফল আর হচ্ছে কনডেক্স মিল্ক। দেখি আজকে কি রান্না করা যেতে পারে, তবে ইচ্ছা আছে নবাবী সেমাই আর হচ্ছে ফালুদা করার। সেই কারণেই আমি হচ্ছে ফ্রুটসগুলো কিনে নিয়ে এসেছি। অন্যদিকে আমি গিলা, কলিজা, লিভার, তারপরে হচ্ছে 2টা মুরগি, গরুর মাংস, এগুলোও হচ্ছে আমি কিনে নিয়ে এসেছি। আসলে দেখা গিয়েছে বারবারে বাজার করার চাইতে মনে হয় যে একদিন গিয়ে সব বাজার করে নিয়ে আসা আমার কাছে মনে হয় যে ভালো। তো আমি হচ্ছে আরও কিছু হচ্ছে কিনেছি, সেটা হচ্ছে এই যে কোকা কোলা দেখতে পাচ্ছেন, যেটা ছাড়া ঈদে কোনো আমেজই হবে না আমার জন্য। কারণ হচ্ছে কোকা কোলাটা মাস্ট বি লাগবে, যেহেতু পোলাও, গরু রোস্ট এগুলা খাবো, সো কোকা কোলা 1 ডুব খেতেই হবে। তারপরে হচ্ছে এদিকে কর্নফ্লাওয়ার। অন্যদিকে কিনে নেওয়া হয়েছে আনারস। আসলে আনারসটা আমি 2-3 দিন আগেই কিনেছি, বাট আনারসটা অলমোস্ট পেকে গেছে, গ্রানও বের হয়েছে, স্মেল। এটা হচ্ছে দেখি আজকে কেটে ফেলার ট্রাই করব। তারপরে আমি নিয়ে আসলাম হচ্ছে সালাদ আইটেম, শসা, যেহেতু বাসায় টমেটো ছিল। আর অন্যদিকে ধনিয়া পাতা নিয়ে এসেছি, কাঁচামরিচটাও বাসায় আছে। আর আমার মেয়ে যেহেতু দুধ খায়, সো অ্যাপটামিল 2টা নিয়ে এসেছি আমি, কারণ কয়দিন পর পরই ওর দুধ শেষ হয়ে যায়, যে কারণে আমি হচ্ছে 2টাই নিয়ে এসেছি। আর ওকে আমি ফার্স্টে নান খাওয়াতাম, নান 1, এখন হচ্ছে অ্যাপটামিল খাওয়াই। আর এখানে নিয়ে আসলাম ইয়োগার্ট, গার্লিক সসটা আমার মোটামুটি লাগে, যেহেতু আমি শর্মা, তারপরে হচ্ছে স্যান্ডউইচ এগুলো বানাই। অন্যদিকে আনার নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে কাজু বাদাম, এটা তো আমার লাগেই। তো বাজার করে এসে মেয়েকে খাওয়াচ্ছি। আকাশটা এত বেশি সুন্দর লাগছে, দেখুন এটা কিন্তু মেঘ আমি জানি না দেখা যাচ্ছে না, মেঘের নিচে হচ্ছে রৌদ্র। আর এই সাইডটা তো পুরো একদম অন্ধকারে ছেয়ে গেছে। আমি যদি আপনাদেরকে সিনেমেটিক্স ভিডিওতে দেখাই তাহলে দেখুন আকাশটা মানে কীরকম।
কত সুন্দর করে দেখুন, মেঘ কত সুন্দর করে দৌড়াচ্ছে। বেশ ভালো লাগছে না? আপনাদেরকে এখন মানে এই অবস্থাটা দেখাচ্ছি। দেখুন সাদা কালার, ইভেন সন্ধ্যার সময় কীরকম যে মেঘের কালার হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বিকালবেলা হচ্ছে আমরা আরেকটা বাজারে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আসলাম রুই মাছ। আমি চাচ্ছি যে এবার মানডেতে মোটামুটি একটু ফ্রি থাকবো। এখানে হচ্ছে মোটামুটি 5 কিলোর মতো রুই মাছ, মানে 5 কেজি রুই মাছ রয়েছে। তারপরে হচ্ছে একটা মুড়ি, যেহেতু গরু মাংস রান্না করব, মুড়ি দিয়ে গরু মাংস খেতে ভালোই লাগে। আর এখানকার আম হচ্ছে গিয়ে কি বলবো, একদম সোনার হরিণ যেটাকে বলা হয়। এখানে হচ্ছে 6টা আম বাংলাদেশি টাকায় মোটামুটি 1800 টাকা আমার পড়েছে 6টা। তারপরে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, বেশ অনেক দিন ধরেই হচ্ছে চিংড়ি খেতে ইচ্ছে করছিল, সেই কারণে চিংড়ি নিয়ে আসলাম। ম্যাগি লুডুস নিয়ে আসলাম। তারপরে হচ্ছে চানাচুর নিয়ে আসলাম, বারবিকিউ চানাচুর। এই চানাচুরটা বেশ মজা লাগে। আর হচ্ছে পোলাওয়ের চাউল, এই যে পোলাওয়ের চাউলটা নিয়ে আসলাম। কালো জিরাটা আমি পাই নাই, এটা হচ্ছে আর একটা কী যেন, সরি চিনি গুঁড়া পাই নাই, এটা হচ্ছে কালো জিরা আর কি। পোলাওয়ের চাউল আর হচ্ছে লেবুর স্মেলটা যেই সুন্দর ছিল কি আর বলবো, মানে সুন্দর বলতে কি মানে স্মেলটা এত ভালো ছিল, আমি তো মানে কাছে যখন আমার সামনে লেবু ছিল কি আর বলবো। অন্যদিকে এই যে টমেটো আমি 4টার মতো নিয়ে এসেছি, যেহেতু সালাদ তৈরি করব তাই অত বেশি আনিনি। আপনাদের সাথে এখন আকাশটা দেখাচ্ছি, এই যে দেখুন কেমন রেড কালার হয়ে আসছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আবার যেন দেখা পাই, আল্লাহ হাফেজ।